আজকে হেসেলে হয়েছে তেলাপিয়ার ঝাল। সেটা কিভাবে করেছি আসুন দেখে নি। আজকে তো আমি বাজার করতে গেছিলাম, কর্তার সময় হয়নি, আপনারা দেখবেন। সেই বাজার নিয়ে বসেছে আমার ছেলে। তেলাপিয়া মাছ এনেছি, এই যে এটা একটু কেটে ফেলেছি, আর এইগুলো গোটা গোটা রেখেছি, এই তিনটে। আজকে তেলাপিয়া মাছের একটা রেসিপি হবে, দেখতে থাকুন। তার জন্য কি কি নেব? তার জন্য আগে নুন হলুদটা মাখিয়ে নেবো মাছে। নুন দেবো আর হলুদ দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো আমি খাই না জানেন, কিন্তু এটাই একটুখানি মাছটা মাখিয়ে নেবো অল্প করে, একটু দিচ্ছি। আর এটা দেখুন, দেখানোই তো হয়নি, আমার গাছে কাঁচা লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলো আমি পাকিয়েছি, গাছে পাকা লঙ্কা তুলে বেটেছি, তাতে কালারটা ভালো হবে বলে। পাকা লঙ্কা এখন বাজারে পাচ্ছি না, বুঝতে পেরেছেন। আর দিয়ে দেবো অর্ধেক পাতি লেবু, লেবুর রসটা। রান্নাটা কিন্তু আমি যে রেসিপি দেখাই একটু খুব সহজ, যাতে কম সময় লাগে। এখন সময় খুব কম মানুষের, সবাই আমরা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আর মাছগুলো একটুখানি এরকম চেলা দিয়ে নিয়েছি, যাতে নুন হলুদটা ভালো ঢুকে যায়, বুঝতে পেরেছেন। লেবুর রসটা দিলে টেস্টটা বেশি হবে, একটা আলাদাই টেস্ট হবে। আর কি কি আছে? আর যা আছে এই যে পেঁয়াজ কুচি দুটো, টমেটো কুচি একটা বড় সাইজের বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, ধনে বাটা, তেলটা তো লাগেই। তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই, চলে যাই পরবর্তী ধাপ। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, দুটো দুটো করে ভাজবো, কারণ মাছগুলো বড় বড়, একসঙ্গে দেবো না, একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে। আগুনটা মিডিয়াম করে দিয়ে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। আগে দিয়ে পুড়ে যাবে মানে লাল হয়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। তাই আগুনটা আমরা মিডিয়ামে দিয়ে ভাজবো। আমাদের এই দুটো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। কই মাছের মতো দেখতে লাগবে, যেন যেন মনে হচ্ছে কই মাছ। এই দুটো ভেজে নেব। হয়ে গেছে, উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দেবো। দেবো একটু কালো জিরা ফোড়ন, আর পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দুটো। একটু ভেজে নেবো পেঁয়াজগুলো,
1 চিমটে নুন দিয়ে দেবো, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন পেঁয়াজ, পেস্ট করে দিলেও ভালো হয়। আমি আর আগে পেস্ট করিনি। আচ্ছা, বেশ ভাজা হয়ে এসছে। এই সময় আমরা দিয়ে দেবো টমেটো কুচি, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর পাকা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বলবো না, পাকা লঙ্কা। আন্দাজ মতো হলুদ, একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষে নেবো। আমরা গ্যাসটা মিডিয়াম টু লোয়ে কষে নেবো মশলাটা। মশলাটা দেখুন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলাটা। খুব তেলও ব্যবহার করি না আমি, একদম সবসময় বেশি তেল খাওয়া একদম স্বাস্থ্যের পক্ষে ভালো না। দিয়ে দেবো একটু জল, এটা গ্রেভিটা খুব হবে না, তাই সেই অনুযায়ী জল দেবেন। পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম একটু, আর দেওয়া হয়নি। আর একটু সেই আন্দাজে নুন দিয়ে দেবো। এবার ফোটা অবধি একটা ঢাকা দিয়ে রাখবো। A few minutes later. আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। যারা রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। যারা পেজে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও আসার পরে আপনাদের কাছে প্রথম পৌঁছায়। আমরা মিনিট 8 ঢাকা দিয়ে ফুটতে দেবো। A few minutes later. এই সময় একটু ধনেপাতাও দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে 8 থেকে 9 মিনিট A little longer than a few minutes later. আমরা ফিরে এলাম 8 মিনিট পর। কালারটা কি সুন্দর হয়েছে। আজকে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাও দিইনি, কিচ্ছু দিইনি, শুধু টমেটো আর পাকা লঙ্কা। যেহেতু গরম পড়েছে, একটু শুকনো লঙ্কা বলুন, কাশ্মীরি লঙ্কা বলুন, একটু কম খাওয়ার চেষ্টা করব। আমাদের হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য একদম তেলাপিয়া মাছের ঝাল রেডি। দিয়ে দেবো লাস্ট একদম একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
আমরা ঢাকা দিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে একদম সার্ভ করার জন্য তৈরি। আজকে হেসেলে হয়েছে দুর্দান্ত স্বাদের একটা তেলাপিয়া মাছের ঝাল। একদম খুব সহজ ও সময় কমে। তাই যারা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্য লোকেরা দেখতে পায়। আর যারা পেজে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, একটু সাপোর্ট করবেন। আর আজকের মতো রেসিপি এখানেই এইটুকুনি থাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও রাঁধবেন, খাবেন, কমেন্ট করবেন। রেলে খেয়ে কমেন্ট করবেন না, কমেন্ট আগে করবেন। দেখতে দেখতে টুকুস করে কমেন্টটা লাইকটা করে দেবেন। তাহলে নিত্য নতুন রেসিপির জন্য দেখতে থাকুন। দেখতে হবে মৌসুমীর হেসে গেলে।